ও বাচ্চা না, আমি বিয়ে করি না রে ভাই। বিয়ে আমরা করাইছি, খুব কষ্ট করে মানুষ করছি, কিন্তু এখন পরিচয় দিতে না, আমরা গরিব। এটাই বাস্তব। স্ত্রী সন্তানের কথা অস্বীকার করেছেন রিপন মিয়া। রিপন মিয়া মা বাবাকে পরিচয় দেয় না, মা বাবা গরিব বলে মা বাবাকে ঘৃণা করতেছে। বিস্তারিত মূল ভিডিওতে যাওয়ার আগেই ফের দর্শক মণ্ডলী, আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। নতুন নতুন নিউজ আপডেট পেতে আমাদের সাথে থাকবেন। চলুন আমরা ভিডিওটি দেখে আসি। কষ্ট করে মানুষ করছি, কিন্তু এখন পরিচয় দিতে না, আমরা এটাই বাস্তব। সামাজিক মাধ্যমে হাস্যরসাত্মক কন্টেন্ট দিয়ে যাত্রা শুরু করলেও হঠাৎ টেলিভিশনের প্রতিবেদনে উঠে আসে তার বিরুদ্ধে গুরুতর সব অভিযোগ। আর তাতেই মঙ্গলবার যেন ক্যারিয়ারে অমঙ্গল ডেকে আনে তার। এবার সেই অভিযোগে পানি ঢেলে দিয়ে মাকে জড়িয়ে ধরে দুকড়ে কেঁদে উঠলেন রিপন মিয়া। আর এমন দৃশ্য এবার নাড়া দিয়েছে অনেক নেটিজেনদের। কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া, যার আঞ্চলিক ঢঙের ভিডিও একদিন ভাইরাল করেছিল তাকে, এবার সেই মানুষটি হঠাৎ আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন তার বাবা মায়ের গুরুতর অভিযোগে। সবকিছু শুরু এক টেলিভিশনের প্রতিবেদন থেকে, যেখানে রিপনের মা অভিযোগ করে বলেছিলেন, আমরা গরিব, তাই ছেলে এখন আমাদের পরিচয় দিতে চায় না। খুব কষ্ট করে মানুষ করছি, কিন্তু এখন পরিচয় দিতে না, আমরা গরিব। পরিচয় দিলে যদি মান সম্মান না থাকে। বিয়ে আমরা করাইছি, বাচ্চা এক ছেলে এক মেয়ে। আমরা আল্লাহ যে বাইরে রাখছে এই সুখী, তখন তার কাছে গিয়ে খুঁজে আনানোর দরকার কি? সে যখন বড় হয়েছে আরো বড় দোয়া করি আমরা। এমনকি প্রতিবেদনগুলোতে আরও বলা হয়েছে, জনপ্রিয়তার শীর্ষে পৌঁছানোর পর থেকে রিপন এখন আর বাবা মায়ের সঙ্গে থাকেন না, আলাদা পাকা বাড়িতে স্ত্রী সন্তান নিয়ে থাকেন, কিন্তু বাবা মাকে ভরণ পোষণও দেন না। আর মঙ্গলবার দুপুরের সেই ভিডিওতে মুহূর্তেই তোলপাড় হয়ে যায় পুরো সামাজিক যোগাযোগ মাধ্যম। আর তাতে ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরা। কেউ কেউ লিখেছেন, খ্যাতি মানুষকে আর মানুষ থাকতে দেয় না। আবার কেউ মন্তব্য করেছেন, মায়ের কষ্টের কান্না শুনে রিপনের ভিডিও আর বোধহয় দেখা উচিত হবে না। আর এমন ঘটনায় বেশ বিপাকে পড়েন রিপন মিয়া। কিন্তু রাত গড়াতেই পরিস্থিতি ঘুরে গেল একেবারে উল্টো দিকে। ছড়িয়ে পড়ল নতুন এক ভিডিও, যেখানে দেখা গেছে রিপন মিয়া তার মাকে জড়িয়ে হু হু করে কাঁদছেন। এ সময় আঞ্চলিক টানে তাকে বলতে শোনা যায়, তোমারে দেখি না আমি, আব্বারে আমি দেখি না, ইডা তুমি কি করলা মা, আমার জীবনটা শেষ করলা। আর ছেলের সেই কান্নায় তাকে জড়িয়ে ধরেও কেঁদে উঠলেন মাও। আর সেই ভিডিওটি প্রকাশের পর থেকেই পরিস্থিতি যেন পাল্টাতে শুরু করে। যারা সমালোচনা করেছিলেন তাদের অনেকেই লিখেছেন, মা ছেলের সম্পর্ক সবচেয়ে পবিত্র, সাময়িক ভুল বোঝাবুঝি দ্রুত মিটে যাক। রিপনও জানিয়েছেন, আমি আমার পরিবারকে সবসময় দেখে এসেছি, ভবিষ্যতেও দেখব। যারা এই বিষয় নিয়ে ব্যবসা করেছে তাদের বিচার হবে। এর আগে সোমবার দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রিপন মিয়া দাবি করেন, কয়েকজন টিভি সাংবাদিক কোনো অনুমতি ছাড়াই আমার বাড়িতে ঢুকে পড়ে, ঘরে নারী সদস্য থাকার পরও ভিডিও করে, আমার পরিবারকে তারা হেনস্থা করেছে। আর এমন অভিযোগ করেছিল রিপন মিয়া। না, বউ বাচ্চা না, আমি বিয়ে করি না রে ভাই। বিয়ে আমরা করাইছি, খুব কষ্ট করে মানুষ করছি, কিন্তু এখন পরিচয় দিতে না, আমরা গরিব। দেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া, যিনি সবার কাছে রিপন ভিডিও নামেই পরিচিত। 2016 সাল থেকে ছোট ছোট ভিডিও তৈরির কাজ শুরু করলেও সম্প্রতি তার জনপ্রিয়তা তুঙ্গে। তবে এই জনপ্রিয়তার ভিড়ে ভুলতে বসেছেন নিজের অস্তিত্ব। এটাই বাস্তব। মঙ্গলবার দেশের বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের এক অনুসন্ধানে রিপন মিয়াকে নিয়ে উঠে এসেছে বেশ চাঞ্চল্যকর তথ্য। এটিএন নিউজের অনুসন্ধান অনুযায়ী রিপনের মা অভিযোগ করেন, রাতারাতি জনপ্রিয়তা পেয়ে এখন গরিব বাবা মায়ের পরিচয় দিতেও লজ্জা পান রিপন মিয়া। পুরনো ভাঙা বাড়ি ছেড়ে আলাদা পাকা বাড়ি নির্মাণ করে স্ত্রী সন্তান নিয়ে থাকেন তিনি, দেন না ভরণ পোষণ। অনেক কষ্ট লাগে, মনে হয় খুব কষ্ট করে মানুষ করছি, কিন্তু এখন পরিচয় দিতে না, আমরা গরিব। পরিচয় দিলে যদি মান সম্মান না থাকে। বিয়ে আমরা করাইছি, বাচ্চা এক ছেলে এক মেয়ে। আমরা আল্লাহ যে বাইরে রাখছে এই সুখী, তখন তার কাছে গিয়ে খুঁজে আনানোর দরকার কি? সে যখন বড় হয়েছে আরো বড় দোয়া করি আমরা। এ সময় রিপন মিয়ার মা জানান, পারিবারিকভাবেই বিয়ে হয়েছে তার ছেলের, ঘরে আছে এক ছেলে ও এক মেয়ে। তবে
স্ত্রী সন্তানের কথা অস্বীকার করেছেন রিপন মিয়া। তিনি তার নিজের স্ত্রীকেই বড় ভাইয়ের স্ত্রী বলে দাবি করেন। না বউ বাচ্চা নয়, আমি বিয়ে করিনি। ঘরে আমি যার সাথে কথা বলে আসলাম সে কে? এটা ভালোই লাগে আমার। বিয়ে করি না রে ভাই, সহজ কথা আপনি বুঝেন না কেন? আপনার স্ত্রী দাবি করে দুটো সন্তানের বাবা, আপনি এমন বলেছে, তাহলে এটা মিথ্যা? মিথ্যা। অনেকেই তো অনেক কথা বলে, সব মানুষের মুখে ধরে রাখা যায়, এটাই বাস্তব। এদিকে রিপনের বাবা জানান, প্রথমে তার সহযোগিতায় ভিডিও বানাতো রিপন মিয়া, পরে তাকে বাদ দিয়ে অন্য কারো সঙ্গে ভিডিও বানানোর আক্ষেপে এখন ছেলের ভিডিও দেখেন না তিনি। তার দাবি, ছেলে ভরণ পোষণ দেয় না, তবে খোঁজ খবর নেয়। বরণ পোষণে খোঁজ খবর নেয় না, এমনি খোঁজ খবর নেই। ওহন আর ওর কাছে দেয় যায় না। কেন? না, আমার ওই কৈতকটি আমার দাম নাই, ও শিক্ষা নেয় না। গত সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে ভিন্ন অভিযোগ করেন রিপন মিয়া। অনুমতি ছাড়া সাংবাদিকরা তার ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের ভিডিও করেছেন বলে অভিযোগ করেন তিনি। ফেসবুকে দেওয়া রিপনের ওই পোস্টটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। এরপর রিপন মিয়ার পক্ষ নিয়ে প্রতিবাদ জানান বিশিষ্টজনরা। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিককালে যে একটি ভাইরাল প্রতিবেদন আমরা দেখেছি বিভিন্ন মিডিয়াতে, সেই রিপন ভিডিও, অর্থাৎ রিপন মিয়ার বাড়িতে। আমার পেছনে যে বাড়িটি দেখছেন সেটি হচ্ছে রিপন মিয়ার বাড়ি। এই রিপন মিয়ার একটি ভিডিও এরই মধ্যে সামাজিক মাধ্যমে এবং নেটিজেনদের কাছে কিন্তু নানা আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। সম্প্রতি যে রিপোর্টটি প্রকাশিত হয়েছিল, এই আমার পেছনে যে বাড়িটি আপনারা দেখছেন সেই বাড়িটিকেই কিন্তু দেখানো হয়েছিল, এবং এই বাড়িতেই কিন্তু রিপন মিয়ার বাবা মা এখানে অবস্থান করেন। এবং আমরা আজকে এখানে এসেছি এবং আসার পর আমরা খোঁজ নিয়ে দেখেছি যে আসলে এই বাড়িতে এখন রিপন মিয়ার যে বাবা মা থাকতেন তারা এখন কেউই বাড়িতে নেই। সকালেই আমরা এসেছি এবং এসে খোঁজ নিয়েছে যে এই রিপন মিয়ার বাড়িতে এখন তার বাবা বাড়িতে নেই। আমাদেরকে রিপন মিয়ার ছোট বোন সে জানিয়েছে, এবং তার মাও ঘরে নেই বলে আমাদেরকে জানানো হয়েছে। তবে আমাদের কাছে যে বিষয়টি হয়তো মনে হয়েছে যে গতকালকে রিপোর্টটি প্রকাশিত হওয়ার পরেই সন্ধ্যায় কিন্তু আরেকটি ভিডিও রিপন মিয়ার যে অফিসিয়াল পেজ সহ বিভিন্ন পেজে দেখা যায় যে আসলে রিপন তার মাকে জড়িয়ে ধরে কান্না করছেন এবং এই যে ঘটনার কথা বর্ণনা করছেন। তো মনে হচ্ছে যে আসলে ওই ঘটনার পর থেকেই হয়তো তার বাবা মা হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যম বা সাংবাদিকদের কাছ থেকে আড়াল হয়ে আছেন, এবং সকালে কিন্তু রান্নাবান্নাও হয়েছে চলা, এটিও দেখা যাচ্ছে। তো আসলে সব মিলিয়ে এখানে সাধারণ মানুষও যেহেতু প্রতিনিয়ত কিন্তু গণমাধ্যম কর্মী, কন্টেন্ট ক্রিয়েটর সবাই কিন্তু এখানে আনাগোনা করছে, যে কারণে আসলে স্থানীয় যারা আশপাশের বাড়িঘরের লোকজন আছেন তাদের মধ্যেও একটি প্রশ্ন দেখা দিয়েছে, আসলে কেন এইভাবে তারা এই ক্যামেরার সামনে কথা বলতে চাচ্ছেন না বা রিপোর্টারদের সাথে কথা বলতে চাচ্ছেন না। তো আমরা রিপন মিয়ার ছোট বোন আছে, আমরা তার কাছে জানবো যে তোমার বাবা মা কোথায়। এই শুনো, দেখলেন যে আসলে তার পরিবারের আসলে কেউই কিন্তু কথা বলতে চাচ্ছেন না এই ক্যামেরার সামনে। আসলে কেন এরকম কথা বলতে চাচ্ছেন না, আসলে এই ঘটনার ভেতরে কি কাজ করছে সেটি আসলে এখন প্রশ্ন দেখা দিয়েছে। এই মানে পুরো ঘটনাটাই আপনাদেরকে একদম আশপাশে দেখায়, যে সকালবেলাও কিন্তু হয়তো বাড়িতে তারা ছিল, কিন্তু গণমাধ্যম কর্মীদের খবর শুনে কিন্তু আসলে এখন ঘরে কেউ নেই এরকমটাই আসলে তারা বলছেন, যে আসলে ঘরে কেউ নেই। রিপনের ছোট বোন আপনারা দেখছেন যে একটু আগেই আমরা কথা বলতে চেয়েছিলাম, কিন্তু সে আমাদের সাথে কথা বলতে চায়নি। তো আমরা স্থানীয় একজনের সাথে কথা বলি। এই বাড়িতেই তো রিপনের বাবা মা থাকেন? হ্যাঁ, এই বাড়িতে থাকে। RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কি করেন? এই যে গরু আছে, গরু রাখে, কামদুম করে, যে ইট ভাঙা আছে, ইট ভাঙে, শ্রমিকের কাজ করে। শ্রমিকের কাজ করে। মানে তার রিপন তার বাবা মারা কে দেখাশোনা করে না? এই যে একটা কথা কালকে আমরা রিপোর্টে দেখলাম যে আমরা শুনছি, আমরা শুনছি দেখছো করে, কিন্তু রিপন আসে না এখানে বাড়িতে, আমরা দেখেন না, না কম আই তাহা দেখেন একদমই আসে না। সামনে হাইছে না, যাই চলে না, সামনে করে না, ঈদ বা অন্যান্য অনুষ্ঠানেও আসে না। না। আমরা আরেকজনের সাথে কথা বলি, আসলে আপনার বাড়ি তো এখানেই না, যে রিপন এখানে আসে না, তার বাবা মাকে দেখে না? যে একটা আমাদের জানা মতে তো রিপন ভিডিও ওনার বাবা মাকে যথাযথ সম্ভব দেখাশোনা করে, এবং উনি তো যে পেজগুলা ব্যবহার করে ওনার নিজের মাধ্যমে পেজগুলা হয়তো ব্যবহার করে না। উনি যা টাকা ইনকাম করে সবগুলো টাকা মানে উনি পান না। উনি তো লেখাপড়া করে না, মূর্খ মানুষ, আমরা তা জানি। আমরা ছোট থেকে রিপন ভাইকে জানি, উনি বাবা মাকে দেখাশোনা করে। তো যে ওনার বাবা মা যদি মিথ্যা বলে থাকে তাহলে তো আর এই সম্পর্কে আমরা কোনো কিছু বলতে পারি না। বাবা মা মিথ্যা কেন বলবে? ওটা আমরা কি বলবো, আমরা তো কোনো কিছু জানি না। ওই যে রিপন ভাই সম্পর্কে উনি বেশি ভালো জানবে, ওনার কাছ থেকে জানেন। এই যে শুনছিলেন যে আসলে এই পুরো ঘটনাটাই একটা ধূম্র জালের মতো মনে হচ্ছে, এবং স্থানীয়রাও কিন্তু বলছেন যে আসলে এই রিপন ভিডিও যে আসলে এই
তার যে পেজগুলো আছে অফিসিয়াল পেজ বা রিপন ভিডিওর নামে যে পেজগুলো চালানো হয় আসলে সেটি তিনি নিজে ব্যবহার করেন না। আসলে এখানে কি কাজ করছে এটা কিন্তু স্থানীয়রাও বলতে পারছে না যে আসলে কি ঘটনা, কেন এরকম হচ্ছে। তো একজনের কাছে শুনলাম যে আসলে রিপন এখানে আসা যাওয়া খুব কমই করে, আবার আরেকজন বলতেছে আসলে তার বাবা মা মিথ্যে কথা বলে। আসলে পুরো ঘটনাটাকে একটা ধূম্রজাল মনে হচ্ছে। তো আমরা আরেকজনের কাছে জানবো আসলে রিপন সম্পর্কে। বলেন, আপনি রিপন সম্পর্কে কি জানেন বা আপনার সাথে কেমন সম্পর্ক ছিল? রিপন তো সম্পর্ক মানে এই নই বড় হয়ে গেছে, ব্যবসা দিয়ে লইছে, এই নই থাকতো, আমার জায়গায় থাকতো। পরে নয় জায়গা কিনছে, কিনে এনে চলে গেছে। পরে আর এখানে আসে না? এনে আসে, দরকার পড়লে আসে। এমনি তো এই মিস্ত্রি কাজ টাজ করে, দরকার পড়লে যে এরাও যায়, আনিগুনি করে, এরাও আসে এরাও যায়, বুঝছে। এবং বর্তমানে যে এর বাবা কি আর এর মা কি ঝগড়া ঝগড়ি লাগছে তা তো এটা আমরা কইতারি না, তার ভিতরে পারিবারিক ব্যাপার স্যাপার। আর এমনি তো এই চলে আসে, খাওয়া দাওয়াও করে, বউ আইয়ে, এই যে 2টা বাচ্চা আছে রিপনের, বাচ্চা দেওয়া আইয়ে সবসময় থাকে। এখন যে এটা নিয়ে কি লাগছে এটা বলতে পারি না। শুনছিলেন আসলে এই কি ঘটনা হয়েছিল তারা কিছুই বলতে পারে না। আমরা একটু আপনাকে রিপনের পুরো বাড়ির আশপাশটা যদি একটু দেখানোর চেষ্টা করি, যেটা এখানে হচ্ছে গোয়ালঘর। এখানে আসলে হয়তো তার বাবা গবাদি পশু পালন করেন, ভেতরে খড়কুটা রয়েছে। এবং সকালে কিন্তু এখানে যে বাড়িঘর সেগুলোতে তার বাবা মা হয়তো ছিল। তো আমাদের গণমাধ্যম কর্মীদের খবর শুনে হয়তো তারা নিজেরা একটু আড়াল হতে চেষ্টা করেছেন। এবং এই যে ঘরগুলো দেখছেন, এই ঘরগুলোতে কিন্তু তার বাবা মাই কিন্তু বসবাস করেন। এখানে রিপনের ছোট বোন আছে, আমরা ওই তার ছোট বোনকেও দেখেছি যে আসলে তিনিও কিন্তু গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলতে চাননি। আমরা চেষ্টা করেছিলাম তার সাথে কথা বলা, তো তিনি কথা বলেননি। তো আসলে তার বাবা মাও হয়তো কোনো কারণে বা রিপন নিজেই কি নিষেধ করেছে কিনা সেটি এখন মনে হচ্ছে, স্থানীয়রা বলছেন। তো রিফন ভাই, আপনাকে কি বলবো, বুঝতে আসতেছে না। ফিরে দর্শক মনে আপনারা কিছু বুঝছেন? মা বাবা গরিব তাই পরিচয় দিবেন না, এটা কেমন কথা? মা বাবা আপনাকে জন্ম দেয় নেই, আপনার টাকা পয়সা আছে, এখন আপনাকে মা বাবাকে পরিচয় দিবেন না? আপনাকে ছোট থেকে বড় করছে কে? আপনার সুখে দুঃখে অসুস্থ অবস্থায় কে ছিল ফাঁসে? আপনি এক ফাঁসে প্রস্রাব করে দিতেন, আপনার মাইয়া আরেক ফাঁসে নিয়ে যেত, আরেক ফাঁসে আপনি পায়খানা করে দিতেন, আরেক ফাঁসে নিত। এরকম করে মা বাবা অদল বদল করে আপনাকে এত কষ্ট করে মানুষের মতো মানুষ করে আজ এই পর্যন্ত এনে দাঁড় করেছে। আজ অবশেষে মা বাবাকে অবহেলিত করে, আপনি অপমান করে, মা বাবাকে ঘৃণা করে পরিচয় দিতে লজ্জাবোধ করতেছেন। আপনার কি চোখের কোনো লজ্জা নেই? কেমন ভাই? হ্যাঁ, সবার ভালোবাসার আগে মা বাবার ভালোবাসা আগে। আপনার টাকা আছে, আপনি দিতে পারেন, অনেকজনের টাকা পয়সা নেই, তারা মা বাবাকে ভালোবাসে, দিতে পারে না। ভাই আমরাও চেষ্টা করতেছি ভাই, তো ভাই ভালো হয়ে যান ভাই, বলি ঠিক না? কান্না করতেছেন ঠিক আছে, বুঝছেন, ভালো কথা বুঝেন, মা বাবার খেদমত করেন, এখনো সময় আছে। যার বাবা নেই সে বুঝে, যার মা নেই সে বুঝে বাবা মায়ের কত দুঃখ, বাবা মা না থাকার কত কষ্ট, যন্ত্রণা, লাঞ্ছনা। বাবা মানে বটগাছ ছায়া ছাতার মতো, আর সেই বাবা মাকে আপনি এরকম অপমান করতেছেন, তুচ্ছ তাচ্ছিল্য করতেছেন। এর আগে আপনি ফেসবুকে একটা পোস্ট দিছেন, আপনার বাড়িতে সাংবাদিকেরা গেছে, অনেক লোক গেছে, কোনো অনুমতি ছাড়া ডাইরেক্ট ঘরে ঢুকে গেছে, কি আপনার এই সমস্ত কথা বলে দিবে, তাই আপনি এগুলো বলছেন। সবাই তো মনে করছে না উনি ভালো কথা বলতেছে, অবশিষ্ট এই খবর শুনলাম আমরা, সবাই তো মনে করলো না, কিন্তু সাংবাদিকেরা চাইতো আসল তথ্য বের করে আনছে। কি তথ্য বুঝেন নাই তো ভাই? আমি আপনাকে গালি দিচ্ছি না, ঠিক আছে, একটু বোঝানোর জন্য বলতেছি ভাই, খারাপ মনে করেন না ভাই। হয়তো আমার ভিডিওটি আপনার কাছে একদিন হলে যাবে, নাও যেতে পারে, আপনার আত্মীয় স্বজনের কারো কাছে যাবে, হয়তো আপনাকে বলবে অমুক অমুক লোকে আপনাকে কথা বলছে। তো ভাই সময় থাকতে মা বাবার মূল্য দিন, ঠিক আছে? এখন আপনার টাকা আছে আপনি দেন না, যখন বাবা মা থাকবে না একসময় বুঝবেন মা বাবা কী জিনিস। যত খেদমত করার চেষ্টা করেন, কিন্তু মা বাবার দোয়াতে নিতে পারবেন না, খেদমতও করতে পারবেন না। বাবা করে ভালো হয়ে যান, মা বাবার খেদমত করেন, মা বাবাকে ভালোবাসেন, এটাই বলবো। আর প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলের মা বাবার খেদমত করবেন বেশি বেশি করে। আমিও চেষ্টা করব, ইনশাল্লাহ আমি চেষ্টা করতেছি, আপনারাও করবেন। তো ভিডিওটি এই পর্যন্ত ছিল। যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন, নতুন নিউজের আপডেট পেতে আমাদের সাথে থাকবেন। তো ভিডিওটি এই পর্যন্ত ছিল।
দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।